কন্ট্যাক্ট নাম্বার 84 205 নিচে দেওয়া হচ্ছে। এই ড্রেসটা পরে সেকেন্ড ভিডিও যেটা আছে দেখো, সেটাতে বলা হচ্ছে ফ্রি কনসালটেশন কিভাবে পাবে। এই ড্রেসটা পরে ফার্স্ট ভিডিওটা দিয়েছি এয়ারটেল কানেকশন নিয়ে, আর সেকেন্ড ভিডিওটাতে আছে ফ্রি কনসালটেশন কিভাবে পাবে। এই থার্ড ভিডিওটা হচ্ছে যে অশান্তি যে কোনো রকমের হোক না কেন, লাইফে যখন অশান্তি আসে, তোমার ফ্যামিলির মধ্যে হোক, ফ্যামিলির বাইরে হোক, কর্মস্থলে হোক, যে কোনো জায়গায় অশান্তি মানে যে জিনিসটা তোমার সাথে ঘটছে অথচ তুমি সেখান থেকে বেরোতে পারছো না বিভিন্ন কারণে, সেই জায়গাটাকে তুমি কি করে নিজেকে বের করবে। এক কথায় যদি বলি সেটা হলো, যে বা যারা অশান্তি তৈরি করে তোমার অসুবিধার সৃষ্টি করছে সেই মানুষগুলোকে ত্যাগ করো, অশান্তি নিজে থেকে কমে যাবে। যে বা যারা তোমার জন্য অশান্তির সৃষ্টি করছে তাদের তুমি ত্যাগ করো। যদি ফ্যামিলি লাইফ প্রতিবেশী হয় তাহলে তাদের ত্যাগ করা সহজ। কর্মস্থলে তাহলে তো তোমার কর্মটাই থাকবে না। এবার কথা হচ্ছে এই যে এইগুলো স্প্লিট আপ করার চেষ্টা করছি, ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে দেখতে হবে তোমার পরিবেশ ভাব, তোমার আত্মীয় স্বজনের ভাব, এক একটা ঘর থেকে এক একটা ভাব বিচার করা হয়। তো যদি দেখো, এটা কিন্তু জরুরি নয় যে পরিবারের সকলেই বা প্রতিবেশীদের সকলেই তোমার ঘরে থাকবে। আজকালকার দিনে যে কোনো সম্পর্ক আপন বা পর, ম্যাটারটা এরকমই, তোমাকে যদি নিজের মতো করে পজেস করে নিজের মতো করে কেউ চালাতে পারে, এই ধরনের লোকেরা, নেগেটিভ পিপলরা, নেগেটিভ মানুষগুলো যদি তোমায় নিজের মতো করে চালাতে পারে, ততক্ষণ কষ্ট করে হলেও তোমায় ভালো বলে ক্ষমা ঘেন্না করে রাখবে। কিন্তু যখন নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তোমায় চালাতে চাইছে অথচ তোমায় চালাতে পারছে না, তুমি তোমার অ্যাটিটিউড নিয়ে বেরিয়ে আসছো, তখন নিশ্চিন্ত থাকো তোমার দিকে এতগুলো কালি ছুঁড়ে দিয়ে তোমায় কালি মাখিয়ে দেবে। এবার তোমার কাজ কি? ফার্স্ট বুঝতে হবে তারা তোমার চাইতে বা নিচে আছে না উপরে আছে। নিচে থাকলেই সমস্যা, উপরে থাকলে সমস্যা নেই। যে তোমার থেকে উপরে আছে সে তোমার ওপর হিংসেও করবে না, তোমার ওপর আক্রোশও আসবে না, ইনফ্যাক্ট তোমাকে নিয়ে মাথায় ঘামাবে না। আর যারা তোমার চাইতে রূপ, গুণ, বিদ্যা, অর্থ, কাজ, কর্ম, চাকরি, ব্যবসা, বাস্তু, বাড়ি ঘর, যে কোনো সাইড দিয়ে যদি তোমার থেকে নিচে হয়, তখন তাদের মধ্যে ফার্স্ট আসবে হিংসে। হিংসেটা কখন আসবে? তারা জেনে যাবে বা বুঝতে পারবে, নিজেদের এস্টিমেট করে তারা তোমার জায়গায় পৌঁছতে পারবে না কোনোদিন। তোমার কোয়ালিটিটা তারা পাবে না। তখন এই হিংসেটা স্টে করতে করতে একটা আক্রোশে পরিণত হবে। এটা ফ্যামিলি বলতে কি বোঝায়? শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছিল? তুমি কৌরবদের মারবে বলে তুমি কষ্ট পাচ্ছ, তোমার তো আগে কত জন্ম ছিল, প্রত্যেক জন্মেই তো অনেক মা বাবা, ভাই বোন, বউ ঢৌ এরা সবাই ছিল, তুমি কি তাদের কথা মনে করতে পারছো না? সুতরাং যখন আমরা জন্মাচ্ছি, যে জন্মে যে মানুষগুলোর সাথে রিলেটেড হচ্ছি তাদের আমরা আপন বলছি বা আত্মীয় বলছি। কিন্তু এটা তো হতেও পারে যে এই জন্মে যাদের সাথে তোমার বনিবনা হচ্ছে না বা যারা তোমার উপর তোমার সাথে অসুবিধে করছে সে তারা সম্পর্কে হয়তো তোমার আপনজন, কিন্তু অ্যাকচুয়ালি আগের জন্মের যে শত্রুতাটা সেটা আগের জন্মে ফিনিশড হয়ে যায়নি। সেইটার জন্যই আবার আরেকটা জন্ম, যেখানে এইবারে এখানেও টাগ অফ ওয়ার হবে, তারা আবারও ক্ষতি করার চেষ্টা করবে এবং তুমি জিতবে কি জিতবে না তোমার কর্মের ওপর, তোমার দমের ওপর নির্ভর করবে। বুঝাতে পারলাম? তো এই সম্পর্ক নিয়ে সেন্টিমেন্ট, এক বালতি সেন্টিমেন্ট নিয়ে লাটপাট খাওয়ার কোনো দরকার নেই। যদি দেখো আপনজনের মধ্যে, সকল ব্লাড রিলেশনের মধ্যেও কেউ তোমাকে মানুষ বলেই মনে করছে না, তোমাকে দিয়ে খাটাচ্ছে বা তোমার থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে বা তোমাকে ব্যবহার করার চেষ্টা করছে, সেক্ষেত্রে কিন্তু বুঝতে হবে এটা আগের জন্মে সেই শত্রুতা ভাবাপন্ন রিলেশনটাই ক্যারি করছি। সুতরাং তোমাকে ওই অশান্তি নামক মানুষগুলোকে লাইফ থেকে বাদ দিতে হবে। এবার বাদ দিয়ে কি করতে হবে?
খোলা ময়দানে নামতে হবে। এই আপনও থাকতে পারে, তাতে পরও থাকতে পারে। মাথায় রাখতে হবে, একটা পাখি যখন একটা গাছের ডালে বসে, একটা ছোট্ট পাখিও গাছের ডালে যখন বসে, সে কিন্তু গাছের ডালটার উপর কনফিডেন্স পাচ্ছে তা কিন্তু না। একটা ছোট্ট পাখিও যখন একটা গাছের ডালে বসছে, সে গাছের ডালের ওপর কনফিডেন্স পাচ্ছে তা কিন্তু না। তার কনফিডেন্স তার নিজের ছোট্ট ডানাটার ওপর। ডালটা যদি ভেঙে পড়েও যায়, সে জানে আমি ঠিক উড়ে যাব, আমি পড়বো না। তো তোমার ডানা ছোট হোক চাই বড় হোক, মানে বাজ ঈগলের মতো তুমি হও, নিজেকে বানাও, বা তুমি ছোট পাখি, সমস্যা নেই। খোলা আকাশে ওড়ার চেষ্টা তোমাকে করতেই হবে। তার জন্য তোমার নিজস্ব কিছু কোয়ালিটিস লাগবে, সেই কোয়ালিটিগুলো তোমাকে অর্জন করতে হবে। কেউ তোমায় চামচে করে খাইয়ে দেবে না। কনফিডেন্স রাখতে হবে নিজের ডানার ওপর। যাই ঘটুক না কেন আমি ঠিক সামলে নেব। এবার তার জন্য লাইফে কি হয়, কোনো সময় গাইডেন্সটা পাওয়া যায় না, তখন জ্যোতিষী তান্ত্রিকের মাধ্যমে সেই জায়গাগুলো বুঝে নিতে হয়। কারণ জ্যোতিষী তান্ত্রিক সাপোর্ট তোমার ভাগ্য বদলে দেবে না। আংটি, পাথর, কবচ, মূল তোমার ভাগ্য কখনো কোনোদিন বদলে দেবে না। যুদ্ধক্ষেত্র মানে এই জন্মের যে পরিবেশটা তুমি পাচ্ছ, তোমারই আগের জন্মের কর্মফলে এই গ্রহ নক্ষত্রের পজিশনে তুমি জন্মেছ। এখান থেকে তুমি বেরোতে পারবে কিনা, তার পেছনে কি কাজ করছে, তুমি বেরোতে চাইছো কিনা। দুটো অপশন আছে। এই আপনজন, রক্তের সম্পর্ক বা আমার প্রতিবেশী বলে তাদের সাথে মিলেমিশে, তাদের মতো হয়ে, তাদের ভাইব নিয়ে তাদের সাথে মিলে গেলে সেটা করতে পারো। আর রোজই একটা অশান্তির মধ্যে দেখবে তোমার কোয়ালিটিগুলো একটু একটু করে নষ্ট হয়ে যাচ্ছে। অথবা অপশন 2, নিজেকে আস্তে আস্তে ভেতরে ভেতরে সলিড করো। ছোট পাখি হও চাই বড় পাখি হও, যে না আমাকে খোলা আকাশে উঠতেই হবে। খোলা আকাশে উঠতে গেলে যে দম লাগে, সেই স্ট্রেংথটা তোমাকে তৈরি করতে হবে নিজেকে আস্তে আস্তে। ব্যাঙ যেরকম 4-5টা কি 10টা ব্যাঙ কুয়োর মধ্যে গুটিয়ে বসে থাকে, তারা উপর দিকে তাকিয়ে দেখে কুয়োর যে গোলটা, ওই গোলটুকু দিয়ে আকাশটা দেখে, ভাবে ওইটুকুই আকাশ। সে থোড়ি না ইউনিভার্স বোঝে, তার কাছে ওইটুকুই গোল আকাশ। আর যে পাখি হতে পারে, সে উড়তে জানে, সে জানে আকাশের আনন্দ কি। যতটুকুই উড়ুক না কেন, ওটা তার খোলা ময়দান, তাই না? নিজের ক্ষমতা অনুযায়ী নিজে এগোবো। সে যতটুকুই পাই না, সেটাই আনন্দ। এবার আগের জন্মের কর্মফলে এই জন্মের নেগেটিভিটিগুলো অনেকে দেখবে ছোট থেকেই ভীষণ ভুগছে। এইখানে পেটে প্রবলেম কি, বুকে প্রবলেম কি, মাথায় প্রবলেম কি, এই নেই, হাত পা নেই, মানে এটা তো কেউ করে দিচ্ছে তা না। আমরা সবাই কিন্তু আগের জন্মের কর্মফল অনুযায়ী তৈরি হয়ে যাই, এবং কোন ফ্যামিলিতে জন্মাবো, কীরকম পরিবেশ পাবো। এবার এই জন্মের কর্মের যে হাউসটা, দশম ঘর বারবার বলেছি, সেই কর্মের হাউসটাকে স্ট্রেংথ দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। ওয়াটার স্কেটিং বোঝো তো? বিশাল জল যখন সমুদ্রে আপ ডাউন করছে, তার মধ্যে স্কেট করছে। গ্লাইডিং বোঝো? বাজ মানে ঈগল, যারা যে বড় বড় পাখি, তারা দেখবে খুব স্পিডে ঝাঁপড় করার পর তারপর ডানাটাকে ছেড়ে দেয়। এইবার এরকম ভাবে যায়, এরকম ভাবে যায়। অবজার্ভ করতে হবে, এইটাকে বলে গ্লাইডিং। এইভাবে ভেসে থাকা, ভেসে আকাশের মধ্যে নিজেকে খুঁজে পাওয়া, এটার যে স্যাটিসফ্যাকশন, যে সন্তুষ্টি বা আনন্দ, সেটা তোমাকেই চেষ্টা করতে হবে। কেউ তোমায় উড়িয়ে দেবে না। তুমি তো আর ঘুড়ি নও, তুমি তো জীবন্ত মানুষ, নির্জীব তো নও। তো যতটা সময়, অর্থ, মানসিক চিন্তা, তোমার কোয়ালিটি খরচ করবে এই অশান্তিগুলোর জন্য,
এই নোংরা ডাস্টবিনগুলোর জন্য। তার চাইতে মুখ বন্ধ করে নিজের জায়গাটাকে নিজে বানিয়ে নাও। তো তারপরও যদি দেখো, ধরো কর্মস্থলে তুমি শুরুতেই জেনে গেলে যে আমার পরিবেশ ভাব বা আমার এই প্রতিবেশী হিসেবে যারা আসবে তারা সমস্যা তৈরি করে, কোন হাউসে কি সমস্যা হচ্ছে সেটা জ্যোতিষী তোমাকে বলে দেবে। এইবারে যখন কর্মস্থানেও তুমি দেখছো বা ব্যবসা ক্ষেত্রে দেখছো, তখন বা তোমার যে কোনো প্রফেশনে তুমি দেখছো সেম প্রবলেম, কেউ না কেউ শত্রুতা করতে আসে, তখন তোমাকে ওই স্পিরিচুয়াল লাইনে পা রাখতেই হবে। জ্যোতিষী তান্ত্রিকদের হেল্প নিতে হবে, তারা তোমাকে বুঝিয়ে দেবে, সাপোর্ট দিয়ে দেবে, তুমি সেখানেও তরতর করে এগোবে। যেখানে যে প্ল্যানেটোরিয়াল পজিশনে তুমি জন্ম নিচ্ছ সেই বাধাগুলো তো তোমার জন্য আসতেই থাকবে, তাই বলে কি তুমি বসে থাকবে? অশান্তি বলে যে মানুষগুলো আসবে ডাস্টবিন হয়ে তোমার লাইফটাকে নোংরা করতে, সাইড করে দেবে। একটা কথা মাথায় রাখবে, যা তোমার মধ্যে যদি কোয়ালিটি বেশি থাকে আর চারপাশে যদি অনেকের কোয়ালিটি কম থাকে, তারা কোনোদিনই তোমার প্রশংসা করবে না। আর তুমিও চেষ্টা করো না তাদের মন জুগিয়ে চলতে। তাদের মধ্যে যদি হিংসে থেকে থাকে, সেই হিংসেটা কোনোদিনই মিত্রতায় পরিণত হয়নি, হবেও না। এটা অবান্তর কথা। কোনো সম্পর্ক, প্রতিবেশী, হেনা তেনা কিছুর মধ্যে যাবে না। অশান্তি বা ডাস্টবিন নামক সেই ক্রিয়েটারদের, যারা ক্রিয়েট করছে, তাদের সাইড করে দিতে থাকো আস্তে আস্তে, তবেই তো তুমি নিজে এগিয়ে যেতে পারবে। পাখি যখন ওড়ে বন জঙ্গলের মধ্যে দিয়ে বা বাড়িঘরের মধ্যে দিয়ে যাচ্ছে, যে কোনো জায়গায় সে গোথা খেয়ে পড়তে পারে, কিন্তু সে যদি ওই গ্লাইডিংটা ভালোভাবে করতে চায় এবং স্বাদ নিতে চায় স্যাটিসফ্যাকশনের, তাহলে তাকে প্র্যাকটিস করে করে অনেকটা উপরে উঠতে হবে। তবেই সে মুক্তির আনন্দ, নিজেকে খুঁজে পাওয়ার আনন্দটা সে পাবে। এই নিজেকে খুঁজে পাওয়া, নিজেকে এস্টাবলিশ করা, কারণ প্রত্যেক জন্মেই তো আমাদের বিভিন্ন আত্মীয় স্বজন আছে। আমারই হয়তো আগের 10টা জন্মে 10 জন আত্মীয় স্বজন ছিল, আমি মনে করতে পারছি না তাই বেঁচে গেছি। মনে করতে পারলে তো মাথায় হাত দিয়ে বসে থাকতে হতো। আমি কিন্তু তাও করতাম না, ব্যক্তিগতভাবে করতাম না। আমার বক্তব্য, গ্রহ নক্ষত্রের পজিশনে যা আত্মীয় স্বজন ছিল, দেহ ছেড়ে দিয়েছি, যে জন্মে মরে গেছি সেখানে সে সম্পর্ক শেষ। যার আমাকে পছন্দ হবে, এটা আমার ক্ষেত্রেও যেমন তোমার ক্ষেত্রেও তেমন। যদি তুমি আমাকে পছন্দ করো, আমার বলতে হবে না, তুমি এমনিই আমার সাথে চলতে থাকবে, আমার রিকোয়েস্টও করতে হবে না, ভাইস ভার্সা। আর যদি তুমি আমাকে পছন্দ না করে, ভেতরে হিংসা বা আক্রোশ থাকে, অর্থাৎ তোমার সেই কোয়ালিটিটা নেই এবং সেটা তুমি নিজের মধ্যে আনতে চাইছোও না, ভগবান তো দেয়নি, আবার আনতেও চাইছো না নিজের মধ্যে, তো স্বাভাবিকভাবেই সেখানে মিত্রতা কোনোদিনই হবে না। এটা বাস্তব জায়গা। বাস্তব জায়গাকে জীবনে যত অ্যাকসেপ্ট করতে পারবে, বুঝতে পারবে, তত তুমি ওপরে গ্লাইড করতে পারবে। নিজের লাইফকে নিজে সাজাও, জীবনটা তোমার। তুমি ডিসাইড করো যে অনেকগুলো ডাস্টবিন অশান্তি নিয়ে তুমি যদি মনে করো তুমি নিজেকে ফুল হয়ে তুলে ধরবে, পারবে না। নিজের জায়গাটাকে সুন্দর করে গোছাবে, তুমি সন্তুষ্টি, স্যাটিসফ্যাকশন নিয়ে থাকবে, পারবে না। তারা টেনে টেনে তোমাকে বিভিন্ন কাজের মধ্যে, বিভিন্ন ম্যাটারের মধ্যে টেনে নিয়ে যাবে, একটা না একটা ইস্যু বানিয়েই যাবে। কারণ একটা আছে না, কাকড়ার জাত, নিজে উঠতে না পারলে টেনে নামানোর চেষ্টা তো করবে। তুমি ডিসাইড করো তোমার লাইফে অশান্তি তুমি রাখবে, ডাস্টবিনগুলো রাখবে না ফেলবে। অশান্তি বা ডাস্টবিনগুলো সরিয়ে দাও, তোমার সমস্যা আপনি 50% কমে যাবে, তাই না? তারপর জ্যোতিষী তান্ত্রিক রয়েছে ফর সাপোর্ট। সবাই ভালো থেকো, গড ব্লেস এন্ড টেক কেয়ার।